ভারত মহাসাগরের চাগজ দ্বীপপুঞ্জ কিনে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। খোঁজা হচ্ছে যুক্তরাজ্যকে পাশ কাটানোর পথ। এনবিসি নিউজের সাক্ষাৎকারের মাঝপথে চলে গেলেন ট্রাম্প। নির্বাচনে কারচুপির দাবি নিয়ে প্রশ্ন তোলায় অসৎ বললেন উপস্থাপককে। নিউ ইয়র্কের পেন স্টেশনে ভয়াবহ ছুরিকাঘাতে আহত অন্তত 6। একজন আশঙ্কাজনক। ট্রাম্পের সফর ঘিরে কড়া নিরাপত্তা জোরদার। ফ্লোরিডার হলিউড সৈকতে উদ্ধারকৃত মরদেহটি এক বিমানবালার, জানালো পুলিশ। নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি গুরুতর আহত। এবং ট্রাম্পের জন্মদিনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউএফসি ফাইট নাইট ঠেকাতে ফেডারেল আদালতে মামলা, টুর্নামেন্টের ব্যাপক দুর্নীতির অভিযোগ। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাগজ দ্বীপপুঞ্জ কিনে নেওয়ার একটি পরিকল্পনা বিবেচনা করছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়েছে, মরিশাসের কাছে দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব হস্তান্তরে যুক্তরাজ্যের পরিকল্পনা স্থবির হয়ে পড়ার পর সরাসরি কেনার বিকল্প পথ খুঁজছে ওয়াশিংটন। আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ বিষয়ে মন্তব্য চাইলেও হোয়াইট হাউস কোনো প্রতিক্রিয়া জানায়নি। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের আলোচনাধীন প্রস্তাবগুলোর একটি হলো যুক্তরাজ্যের কর্মকর্তাদের পাশ কাটিয়ে সরাসরি দ্বীপপুঞ্জটি কিনে নেওয়া। এর মাধ্যমে ভারত মহাসাগরের কেন্দ্রে অবস্থিত যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ার ওপর দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হবে। এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেসের একটি সাক্ষাৎকারের মাঝপথে চলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন জালিয়াতি নিয়ে তার দাবির পক্ষে প্রমাণ চাওয়ায় এমনটি করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ইসকনসিনে ধারণ করা ওই সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচন এবং 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কারচুপির মাধ্যমে হয়েছে এমন দাবি বিষয়ে প্রশ্ন করেন উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার। ট্রাম্প দাবি করেন, ক্যালিফোর্নিয়ার ভোট গণনা শেষ হতে কয়েকদিন লেগে যাচ্ছে, যা তার মতে অস্বাভাবিক। তবে ওয়েলকার জানান, এটি ক্যালিফোর্নিয়ার নির্বাচনী প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। এরপর ট্রাম্প অভিযোগ করেন, রাজ্যটির গভর্নরের নির্বাচনও কারচুপির শিকার। কিন্তু এ দাবির পক্ষে কোনো প্রমাণ আছে কিনা তা জানতে চাইলে ওয়েলকারকে অসৎ বলে আখ্যা দিয়ে সাক্ষাৎকার ছেড়ে চলে যান ডোনাল্ড ট্রাম্প। প্রযুক্তি জায়ান্ট মেটা সহ সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলো নিজেদের স্বার্থেই ডোনাল্ড ট্রাম্পের মাগা রাজনীতিকে আপন করে নিয়েছে বলে মন্তব্য করেছেন নিক ক্লেগ। মেটার সাবেক গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান ও যুক্তরাজ্যের সাবেক উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ সম্প্রতি এক পডকাস্টে এ দাবি করেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা অনেক প্রযুক্তি নির্বাহী এখন ডানপন্থার দিকে ঝুঁকছে বলেও মন্তব্য করেন তিনি। নিক ক্লেগ প্রায় 7 বছর মেটাতে দায়িত্ব পালনের পর 2025 সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটি ত্যাগ করেন। মেটার পণ্যগুলোর চরিত্র এখন পুরোপুরি বদলে গেছে বলেও অভিযোগ করেন নিক ক্লেগ। এগুলো মনুষ্যকেন্দ্রিক থাকার চেয়ে এখন কৃত্রিম বা সিনথেটিক কন্টেন্টের দিকে ঝুঁকছে, যা মূলত অ্যালগোরিদমের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে সুপারিশ করা হয়। জর্জিয়ার ডিক্যাপ কাউন্টিতে পুলিশের গুলিতে এক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। অভিযানে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ডিক্যাপ ইন্ডাস্ট্রিয়াল ওয়ে এলাকায় একটি সন্দেহজনক ঘটনা তদন্তের সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তল্লাশি ও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তি আচমকা এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। আত্মরক্ষার্থে ওই কর্মকর্তা পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তিটি গুরুতর আহত হয় এবং পরে মারা যান। আহত পুলিশ কর্মকর্তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়ম অনুযায়ী ঘটনার নিরপেক্ষ তদন্তের দায়িত্ব জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের ব্যস্ততম যোগাযোগ কেন্দ্র পেন স্টেশনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় আহত হয়েছেন অন্তত 6 জন। সোমবার ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বহুল প্রতীক্ষিত এনবিএ ফাইনালসের ঠিক আগের সন্ধ্যায় ঘটে এই ঘটনা। খেলা দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসার কথা থাকায় এই হামলার পর পুরো এলাকা জুড়ে জোরদার করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। ফায়ার সার্ভিস জানায়, হামলায় আহত 6 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলেও কারো আঘাতই প্রাণঘাতী নয়। দ্রুততম সময়ে আহতদের বেলভিউ সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পরপরই তৎপরতা চালিয়ে মূল সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে অ্যামট্রাক পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তি একজন গৃহহীন হতে পারেন। তবে এই ঘটনার কারণে ট্রেন বা সাবওয়ে চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে নিশ্চিত করেছেন সিটি মেয়র জোফরান মামদানি।
এদিকে এনবিএ ফাইনালসের তৃতীয় ম্যাচে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্কের মেয়র জোফরান মামদানি। দুজনেই সোমবার রাতে নিজ দলের সমর্থনে মাঠে উপস্থিত থাকবেন। দলের মালিক জিম ডোনাল্ডের আমন্ত্রণে সেখানে যাচ্ছেন ট্রাম্প। তবে নিরাপত্তার কারণে কোর্টের পাশে বসবেন না তিনি। অন্যদিকে নিজের টাকায় টিকিট কেটে সাধারণ গ্যালারিতে খেলা দেখবেন সমাজতান্ত্রিক মেয়র মামদানি। রাজনৈতিকভাবে একে অপরের তীব্র সমালোচক হলেও মেয়র নির্বাচনের পর নিউ ইয়র্কের আবাসন সমস্যা সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কাজের সম্পর্ক তৈরি হয়েছে। এই হাই ভোল্টেজ ম্যাচে রাজনীতির দুই চিরপ্রতিদ্বন্দ্বী একই ছাদের নিচে অবস্থান করায় সবার চোখ এখন তাদের দিকে। দক্ষিণ ফ্লোরিডার হলিউড সৈকতে উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। 31 বছর বয়সী আমেরিকান এয়ারলাইন্সের এই বিমানবালার নাম কেলি মেলিন্ডা উইলিয়ামস। গত ৩রা জুন রাতে দুই জেলে পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন জানায়, কেলির শরীরে আঘাতের চিহ্নগুলো কোনো নৌযানের ধাক্কার দিকে ইঙ্গিত করে। ধারণা করা হচ্ছে মৃত্যুর আগে তিনি স্নোরকেলিং বা ডাইভিং করছিলেন। কেলি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আমেরিকান এয়ারলাইন্স। ঘটনাটি কিভাবে ঘটেছে তা এখনও তদন্তনাধীন রয়েছে এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নিউ ইয়র্কের বৃহত্তম বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রোঙ্কসের স্টার্লিং বাংলা বাজারে মাইক্রোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি মোটরসাইকেল আরোহী। রোববার রাতে 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোভ্যান ট্রাফিক লাইটে এসে হঠাৎ বাম দিকে মোড় নিলে বিপরীত দিক থেকে আসা বাংলাদেশি মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে এর সঙ্গে ধাক্কা খায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোভ্যানের কম বয়সী চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। মারাত্মক আহত ও প্রচুর রক্তক্ষরণ হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে এবং মাইক্রোভ্যান চালককে আটক করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউএফসি ফাইট নাইট ঠেকাতে ফেডারেল আদালতে মামলা করা হয়েছে। হোয়াইট হাউসের দক্ষিণ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে গভীরভাবে দুর্নীতিগ্রস্ত এবং এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ঘনিষ্ঠদের আর্থিকভাবে লাভবান করার চেষ্টা করা হচ্ছে। শনিবার দায়ের করা এ মামলায় এসব অভিযোগ করা হয়। 14 জনের এই আয়োজন পাবলিক ইন্টিগ্রিটি প্রজেক্টের পক্ষ থেকে এক রাজনৈতিক কর্মী ও বিমান বাহিনীর এক সাবেক সদস্য মামলাটি দায়ের করেন। জাতীয় উদ্যানভুক্ত এলাকায় এমন বাণিজ্যিক ক্রিয়া আয়োজনের অনুমোদন ফেডারেল আইন লঙ্ঘন করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয় মামলায়। আগামী শুক্রবার ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালে অনুষ্ঠিত কার্যক্রম শুরুর কথা রয়েছে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।